ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত এমপি মহোদয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস সাহেবকে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনা অনুষ্ঠানে উপস্থিত আমাদের মাঝে অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী ফুলছড়ি উপজেলা শাখার সম্মানিত আমির, থানা নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আজকে আমাদের নবনির্বাচিত এমপি উপস্থিত আছেন। তবে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে আমাদের এই ইউনিয়ন বাংলাদেশের মানচিত্রের কি বাহিরে, ভিতরেই তো নাকি? তাই যদি হয় তাহলে অন্যান্য ইউনিয়নে যদি অন্যান্য এলাকায় যদি রাস্তাঘাট থাকে, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে, রাস্তা পাকা থাকে, তাহলে আমাদের এই ইউনিয়ন কেন থাকবে না? আমার এতটুকুই আবেদন, এতটুকুই চাওয়া এই ফুলছড়ি ইউনিয়নের পক্ষ থেকে। আমরা চাচ্ছি যে সাগাটার সামনে থেকে দেলোয়াবাড়ি থেকে এই ট্যাংরাকান্দি পর্যন্ত একটা রাস্তা আমাদেরকে করে দিতে হবে। ওইদিকে 5 নম্বর থেকে খনসাপাড়া থেকে এইদিকে ট্যাংরাকান্দির সাথে একটা যোগাযোগ ব্যবস্থা আমাদেরকে করে দিতে হবে। এবং এই ট্যাংরাকান্দি দিয়ে আপনার পারুল দিয়ে ওইদিকে আপনার তালতলা পর্যন্ত একটা রাস্তা আমাদেরকে করে দিতেই হবে। রাজি আছেন সবাই? এবং আমরা যেই দুর্ভোগে সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে আমাদের নদীর অঙ্গন। শত শত বিঘা মানুষের জমি নদীর গর্ভে চলে গিয়েছে। আমাদের এমপি মহোদয় তিনি আগেও বলেছিলেন যে নদী শাসন করবেন। আমাদের নদী শাসন তো করতেই হবে এবং আমাদেরকে সর্বশেষ যেটা করে দিতে হবে, নদী শাসন যদি নাও হয় অন্তত পক্ষে ফুলছড়ির সামনে যে বেড়িবাঁধ আছে ওরকম একটা বেড়িবাঁধ আমাদের এইখানেও করে দিতে হবে। রাজি আছেন সবাই? এরপরে আমাদের এইখানে ফুলছড়ি একটা ইউনিয়ন এবং ফজলুপুর একটি ইউনিয়ন। ভৌগোলিক কারণে নদী ভাঙ্গনের কারণে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে ফুলছড়ি থানার সাথে আমাদের সেরকম কোনো যোগাযোগ নাই। কেউ যদি ক্রাইম করে বসে, অপরাধীকে ধরতে আসতে গেলে নৌকায় যখন পুলিশ ওঠে এদিকে অপরাধীকে জানা দেয়, অপরাধী আসামি সাথে পালায়া যায়। আমাদের একটা প্রাণের দাবি, সেটা হলো ফুলছড়ি এবং ফজলুপুর ইউনিয়নের জন্য একটা ভারী থানার